আমরা পৃথিবীর এমন একটা অবস্থায় পড়েছি যে আমাদের নিজেদেরকে রক্ষা করা এখন বড় কাজ। আমরা আসলে যে কাজগুলো করার সেটা আমরা করতে পারছি না, এবং এগুলি না পারার পিছনে কারণ সেটা হলো যে আমরা কোরআন মানছি না, এবং আলেম ওলামারা কোরআনের খুব বাঁকা অর্থ করছে। এই যারা ধর্ম ব্যবসা করছে তারা কোরআনের খুবই বাঁকা অর্থ করছে, সেগুলা মানে একান্ত জঘন্যভাবে সেগুলো খারাপভাবে তারা কোরআনের ব্যাখ্যা করছে, এবং মানুষগুলি বোকা আর মানুষেরা তাই বিশ্বাস করছে। কোরআনের কোথাও আপনি পাবেন না যে আল্লাহ এবং আল্লাহর রসুল এবং এই সিনিয়র সাহাবী এর নিচের কোনো লোককে আনুগত্য করতে বলেছে, এটা আপনি কোরআন থেকে কোথাও খুঁজে পাবেন না। তোমার আনুগত্য আল্লাহ এবং তার রসুলের মধ্যে সীমাবদ্ধ। মাইয়ুতিল্লাহ ও রসুলা, যারা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযিনা, তারা তাদের সাথে থাকবে। কাদের সাথে? আনাম আল্লাহ আলিম, যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন, মিনান নবীনা ও সিদ্দিকিনা ও শুহাদা ও সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ এবং রাসুলের আনুগত্য করলে আপনি নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন এদের সাথে আপনি থাকবেন। কিন্তু এদের আনুগত্য করতে আল্লাহ বলেন নাই যে তাদের আনুগত্য করে, এটা বলেন নাই কোথাও। এবং এই কথা যদি আপনি মানেন তাহলে মুসলমানরা এক দল, ওই মোমেন আর কাফের দুইটা, আর দল থাকে না। আর যখনই আপনি নিচে নামবেন তখনই দল। মঈনুদ্দিন চিশতি আজমেরি 470 খ্রিস্টাব্দে তার জন্ম, খাজা মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী 470 এবং 561 তার মৃত্যু। এখন এই 470 তাহলে কত বছর হলো হিজরি? আল্লাহ রসুল ইন্তেকারের ধরেন 400 বছর, 450 বছর পরে এখন তার নামে একটা দল কাদরিয়া। মঈনুদ্দিন চিশতি আজমেরি, এই এনআরসি তো অনেক পরের লোক, তার নামে একটা তরিকা কি চিশতিয়া। হ্যাঁ, তারপর বাহাউদ্দিন নকশবন্দ, তার নামে নকশবন্দিয়া। চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া আলফেসানি, তার নামে একটা তরিকা বের করে মোজাদ্দেদিয়া। এইসব রাস্তাগুলি বের হয়েছে কেন? এই নিচের লোকগুলিকে মানার কারণে। অথচ এই লোকগুলোকে মানার কোনো প্রমাণ, আপনারা তো কোনো সময় পড়ছেন, আরও পড়বেন, আল্লাহ তৌফিক দেয়। তো নিচের লোকগুলোর আনুগত্য করার কোথাও কোনো অনুমতি নাই। আল্লাহ বলছেন রাসূলের আনুগত্য করলে তোমরা এদের সাথে থাকতে পারবা, তাদের আনুগত্যের কোনো অনুমতি নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা তাওবার 17 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারিহিম খালিদুন। আগে আয়াতের তর্জমা শুনুন, তারপর অন্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিকদের কোনো অধিকার নাই। মা কানা লিল মুশরিকিনা, মুশরিকদের কোনো অধিকার নাই। আইয়ামিরু মাসাজিদাল্লাহ, যে তারা দায়িত্ব পালন করবে আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ দেখভাল করা, এটা মুশরিকদের অধিকার নেই, ওরা ঢুকতে পারবে না ওখানে। শাহিদিনা আনফুসিহিম বিল কুফর, এ অবস্থায় যে শাহিদিনা মানে তারা সাক্ষীদাতা, আলা আনফুসিহিম নিজদের বিরুদ্ধে, বিল কুফরে কুফরির বিষয়, তারা নিজেদেরকেই কাফের বলে নিজেরা সম্বোধন করছে। তারা যে কাফের এটার জন্য তারা নিজেরাই সাক্ষী। তো এই কাফেরের সাক্ষ্য বহন করার সাথে সাথে তারা মসজিদের সেবা যত্ন করবে, রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহ বলেন এটা কোনো রকম সম্ভব নয়। শাহিদিনা, তারা সাক্ষীগণ, আলা আনফুসিহিম নিজদের বিরুদ্ধে, বিল কুফরে কুফরির সম্পর্কে, যে তারা যে কাফের এটা তারা নিজেরাই এ সাক্ষী দিচ্ছে।
এ অবস্থায় তারা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এটা তারা গ্রহণ করতে পারে না। উলাইকা হাবেতাত আমালহুম, এরা হাবেতাত ঝরে গেল, ডিলেট হয়ে গেল এদের আমল, এদের আমলটা নষ্ট হয়ে গেল। অফিন নারিহুম খালিদুন, এবার আগুনে তারা অনন্তকাল থাকবে। কথার কারণ হচ্ছে যে মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত এই কাবাঘরের রক্ষণাবেক্ষণ তো মুশরিকদের হাতেই ছিল। আল্লাহ রসুলের বংশধর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য যারা এই বংশধরদের উপরে দায়িত্বটা ছিল। তো এখন ইসলাম আসার পরে তো আর তাদের এই দায়িত্ব পালন করার অধিকার নাই। সেই কথাটাই আল্লাহ বললেন যে তারা হাজিদেরকে পানি পান করিয়েছে, কাবাঘরের সেবা যত্ন করছে, যা তারা করার মোটামুটি ঘরটাকে তো তারা বাঁচিয়ে রেখেছে, ধ্বংস হতে দেয়নি। তো এর জন্য যে তাদের নেকামল হয়েছিল, আল্লাহ হাবেতা যেটা বলেন যে এটা নষ্ট হয়ে গেছে, তোমাদের এই আমলটা পরকালে কাউন্ট হবে না, এটা গণ্য করা হবে না, এটা ঝরে গেল, ডিলিট হয়ে গেল, যেহেতু তোমরা ইসলাম গ্রহণ করো না, ঈমান আনো না, এই জন্য তোমরা কাবাঘরের সেবা যত্ন যা করেছো এর সবটা হাবেতাত আমালহুম, তাদের এই আমলটা নষ্ট হয়ে গেল। অফিন নারিহুম খালিদুন, এবং আগুনে তারা অনন্তকাল থাকবে। আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই সেবা যত্ন করবে। আমারা শব্দার্থ আবাদ রাখা, মানে একটা কার্যক্রম যেন সেখানে চলতে পারে এই অবস্থায় রাখা, এটার নাম আমারা। ইন্নামা ইয়ামুরু, নিশ্চয়ই সেবা যত্ন করবে মাসাজেদ আল্লাহ, আল্লাহর ঘরগুলি। এখানে কিন্তু কাবা না, সব ঘরগুলি মাসাজেদ, মসজিদের বহুবচন, সকল ঘরের জন্য এটা আল্লাহ বললেন। ইন্নামা ইয়ামুরু মাসাজেদ আল্লাহ, নিশ্চয়ই আবাদ করবে আল্লাহর ঘরগুলি। মান, যারা আমানা, মানে ব্যক্তি জবিউল উকুল, অর্থাৎ যারা জ্ঞানী তাদেরকে বোঝায় মান দ্বারা। মান আমানা বিল্লাহে, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরে, এবং পরকালের প্রতি। ও আকামাস সালাতা, এবং তারা সালাত কায়েম করে। ও আতা জাকাত, এবং জাকাত আদায় করে। ওয়ালাম ইয়াকশা, এবং ভয় করে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে। ও আশা, সম্ভবত উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এরা হবে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। তো এই কথাগুলি বদরের যুদ্ধে যখন আল্লাহ রসুলের চাচা ছোটো চাচা, তার নাম কি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইনি বন্দী যাওয়ার পরে তারই বংশ হযরত আলী রাদিয়াল্লাহু তো আপন চাচা, আবু তালেব আব্বাসের এত ভাই, হয়তো মা আলাদা হতে পারে, এক বাবার সবারই এরা সন্তান। তো ওই সময় আলী রাদিয়াল্লাহু সমালোচনা করছেন যে আপনারা এই রাসূল আপনাদের ঘরের ছেলে, আপনারা তার উপর ঈমান আনলেন না, এখন আপনারা বন্দী হয়েছেন এখানে, এটা কেমন জঘন্য ব্যাপার, এটা কেন আপনারা তার উপর ঈমান আনলেন না? তো এই সমস্ত ব্যাপার নিয়েই এই কথাগুলো তুলছেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু বলছে, তোমরা আমাদের খালি দোষগুলো দেখো, আমাদের গুণগুলি দেখো না। আমরা যে এই কাবাঘরের সেবা যত্ন করে আসি, চিরদিন হাজিদেরকে পানি পান করাইছি, তাদের সেবা যত্ন করেছি, আমরা কাবাঘরের সব দায়িত্ব আমরা পালন করছি, কাবাঘরের চাবি আমাদের হাতে, হ্যাঁ, তাহলে আমরা কাবাঘরের প্রহরী, এসবগুলি আমরা করছি, আমাদের ভালো কাজ, এগুলো তোমরা একবারও চোখে দেখো না, বলতে পারো না, খালি আমাদের দোষগুলো বলো। এভাবে যখন তর্ক হলো হযরত আলী রাদিয়াল্লাহুর সাথে, তখন এই প্রসঙ্গে আয়াতগুলি নাযিল হয়েছে। তখন আল্লাহ বলেন আজআলতুম সিকায়াতাল হাজ, তোমরা কি গণ্য করো, সেকায়া মানে পানি পান করানো, সেকায়াতাল হাজ, হাজিদেরকে পানি পান করানো, ও ইমারাতাল মসজিদুল হারাম, এবং মসজিদে হারামের সেবা যত্ন করা, কামান, ওই ব্যক্তির, কামানি যেমন, মান কামান, ওই ব্যক্তির মতো, আমানা বিল্লাহে, যে আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালের প্রতি ঈমান আনে, ও জাহাদা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে,
এ কি সমান? আল্লাহ নিজে লা ইয়াস্তাবুন ইনদাল্লাহ, এই দুইটা লোক আল্লাহর কাছে সমান নয়। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আর তাছা আব্বাস এবং তার বংশধর এই যে তর্কটা হচ্ছিল, এটার ফয়সালাটা আল্লাহ দিলেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও হাজারু, এবং হিজরত করেছে, ও জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, বে আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের মাল দ্বারা এবং জীবন দ্বারা, আযমু দারাজা, সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় তাদের মর্তবা, দরজা, মর্তবা ইনদাল্লাহি, আল্লাহর নিকট, আউলাইকুমুল ফাইজুন, এবং এরা জয়যুক্ত। ইউবাশিরহুম রব্বুহুম বিরহমা, সুসংবাদ দিচ্ছেন তাদেরকে তাদের রব, বিরহমাতিন, তার দয়ার, যে তারা আল্লাহর দয়া লাভ করবে। এই সুসংবাদ আল্লাহ তাদেরকে দিচ্ছেন। মিনহু, তার নিজের পক্ষ থেকে, ও রেদওয়ান, এবং আল্লাহর সন্তুষ্টি তারা লাভ করবে, ও জান্নাতেন, এবং তারা জান্নাত লাভ করবে, লাহুম ফিহা নাঈমুম মুকিম, তাদের জন্য আছে ফিহা, ওই জান্নাতের মধ্যে, নাঈম, নেয়ামত, মুকিম, চিরস্থায়ী। মুকিমের বিপরীত শব্দ হলো মুসাফির। মুসাফির তো এই আছে এই নাই, কিন্তু জান্নাতের নেয়ামত মুসাফির না, যে ভ্রমণ করে চলে যে ব্যাপার, এটা মুকিম মানে চিরস্থায়ী। কথা বুঝতে পারছেন? মুসাফিরের বিপরীত শব্দ হলো মুকিম। মুসাফির সফর করতে আপনি বের যদি হন, তাহলে 15 দিনের নিয়াত করে যদি কোথাও থামেন, তাহলে নামাজ পুরা পড়বেন, আর যদি তার কম থাকেন তাহলে আপনাকে কসর নামাজ পড়তে হবে। আর যদি যাই 15 দিন থাকা লাগবে বা তার থেকে বেশি, তাহলে আপনি পুরো নামাজ পড়বেন। আর আরেকটা মাসলা হলো যে শহরে আপনার যদি শ্বশুর বাড়ি থাকে, সেই শহরে আপনার কসর হবে না। এটা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে, মান তাহালা বিল মদিনাতে ফালিউসাল্লিহা সালাতাল মুকিম। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করছেন। যে শহরে তার আহাল আছে, আহাল মানে স্ত্রী, পরিবার, প্রয়োজন, অর্থাৎ শ্বশুরবাড়ি যেখানে আছে, এমন শহরে আপনি গেলে আপনি মুসাফির হবেন না। ও শহরে গেলে আপনার বাড়ির মতো, ওখানে আপনি পুরো নামাজ পড়বেন। আচ্ছা, খালিদিনা ফিহা, এই চিরস্থায়ী নিয়ামত মধ্যে তারা অনন্তকাল থাকবে। আবাদা, চিরকাল, অনন্তকাল, ওইটারই তাকিদ। খালিদিনা আবাদা, অনন্তকাল, চিরকাল। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, নিশ্চয় আল্লাহ তাআলা তার নিকটে আছে পুরস্কার, আযীম, বড়, তার নিকট বড় পুরস্কার আছে, সেই পুরস্কার লাভ করবে ঈমানদাররা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, গ্রহণ করবে না তোমরা তোমাদের পিতাগণকে। পিতাগণ মানে বাপ, দাদা, চাচা, মানে ওই উপরে যারা, তারা সবাই এক কথায়। তোমরা গ্রহণ করবে না তোমাদের পিতাগণকে, ও ইখওয়ানাকুম, এবং তোমাদের ভাইদেরকে, আউলিয়া, অভিভাবক, রক্ষাকারী, বন্ধু, ইনস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, যদি তারা ভালোবাসে কুফরিকে ঈমানের উপরে। এই শর্তে, যদি তোমার পূর্বপুরুষ, তোমাদের ভাইরা, তারা যদি এরকম হয় যে তারা ঈমানের তুলনায় কুফরিকে ভালোবাসে, তাহলে তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে না, তাদেরকে অভিভাবক বা গার্ডিয়ান নির্বাচন করবে না। আমাইয়া তাওয়াল্লাহুম, এবং যে তোমাদের মধ্যে হতে তাদের সাথে বন্ধুত্ব করবে, তাওয়াল্লাহুম, যে বন্ধুত্ব করবে তাদের সাথে, মিনকুম, তোমাদের মধ্যে হতে, ফাউলাইকা হুমুজ জালিমুন, নিশ্চয়ই তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখেন যে বাতিলের সাথে কোনোভাবে আপোষ করার অনুমতি নাই।
সামনে দেখেন আরও কঠিন কথা। কুল, আপনি বলুন, ইনকানা আবাউকুম, যদি হয় তোমাদের পিতাগণ, আবনাউকুম তোমাদের সন্তানগণ, ইখওয়ানুকুম তোমাদের ভাইগণ, ও আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ও আশিরাতুকুম এবং তোমাদের বংশের লোকজন, ও আমওয়ালুন এবং তোমাদের মালপত্র, ইকতারাফতুমুহা যা তোমরা জমা করেছো, সঞ্চয় করেছো, আর তেজারাতুন তোমাদের ব্যবসা, তাকসাওনা মাসাকে কাসাদাহা তোমরা ভয় করছো উহা বন্ধ হয়ে যাওয়ার, কাসাদ মানে বন্ধ হওয়া, তাকসাওনা কাসাদাহা তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার ভয় করছো, মাসাকেনা তার দাওনহা এবং তোমাদের বাসগৃহ যা তোমরা পছন্দ করো, ভালোবাসো, পছন্দনীয় বাসগৃহ, এই সবগুলি আহাব্বা আলাইকুম যদি বেশি ভালোবাসার বস্তু হয় তোমাদের কাছে, মিনাল্লাহ রসুলি আল্লাহ হতে এবং তার রাসুল হতে, ও জেহাদিন ফি সাবিলি এবং আল্লাহর রাস্তায় জেহাদ করা থেকে, তাহলে ফাতার আব্বাসু অপেক্ষা করো। কেমন কথা দেখেন তো, জেহাদ ফি সাবিলের চাইতে যদি এগুলি তোমাদেরকে ভালো মনে হয়, আহাব্বা আব্বা মানে অতি প্রিয়, তোমাদের কাছে যদি মনে হয়, তাহলে ফাতার আব্বাসু তোমরা অপেক্ষা করো। কি অপেক্ষা করবা? হাত্তা ইয়াতি আল্লাহ আমরি, আল্লাহর আদেশ নিয়ে আসা পর্যন্ত, আল্লাহ আদেশ নিয়ে আসবে তোমাদের উপরে, শাস্তির আদেশ, এ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা খাস ফাসেক সম্প্রদায়কে আল্লাহ তাআলা পথ দেখান না। কত বড় কঠিন কথা আল্লাহ বলেছেন। তাহলে আমরা তো এই পজিশনে নাই। এখন পৃথিবীটা কি বলার আছে দেখেন, পৃথিবীটা কি অবস্থায় আছে এখন, কীভাবে আমরা জেহাদ করব? পৃথিবীতে আগে যে সিস্টেম ছিল যুদ্ধ করে একটা দেশ দখল করা, এখন তো সে সিস্টেম নাই। কেউ কারো দেশ দখল করতে পারে না, যদি পরাজিত হয় তবুও তার ভূমি ছাড়িয়ে দিতে হবে। তো এখন আমরা পৃথিবীর এমন একটা অবস্থায় পড়েছি যে আমাদের নিজেদেরকে রক্ষা করা এখন বড় কাজ। আমরা আসলে যে কাজগুলো করার সেটা আমরা করতে পারছি না, এবং এগুলি না পারার পিছনে কারণ যেটা, সেটা হলো যে আমরা কোরআন মানছি না, এবং আলেম ওলামারা কোরআনের খুব বাঁকা অর্থ করছে। এই যারা ধর্ম ব্যবসা করছে তারা কোরআনের খুবই বাঁকা অর্থ করছে, সেগুলা মানে একান্ত মানে জঘন্যভাবে সেগুলো খারাপভাবে তারা কোরআনের ব্যাখ্যা করছে, এবং মানুষগুলি বোকা আর মানুষেরা তাই বিশ্বাস করছে। কোরআনের কোথাও আপনি পাবেন না যে আল্লাহ এবং আল্লাহর রসুল এবং এই সিনিয়র সাহাবী এর নিচের কোনো লোককে আনুগত্য করতে বলেছে, এটা আপনি কোরআন থেকে কোথাও খুঁজে পাবেন না। তোমার আনুগত্য আল্লাহ এবং তার রসুলের মধ্যে সীমাবদ্ধ। মাইয়ুতিল্লাহ ও রসুলা, যারা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযিনা, তারা তাদের সাথে থাকবে। কাদের সাথে? আনাম আল্লাহ আলিম, যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন, মিনান নবীনা ও সিদ্দিকিনা ও শুহাদা ও সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ এবং রাসুলের আনুগত্য করলে আপনি নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন এদের সাথে আপনি থাকবেন। কিন্তু এদের আনুগত্য করতে আল্লাহ বলেন নাই যে তাদের আনুগত্য করে, এটা বলেন নাই কোথাও। এবং এই কথা যদি আপনি মানেন তাহলে মুসলমানরা এক দল, ওই মোমেন আর কাফের দুই, আর দল থাকে না। আর যখনই আপনি নিচে নামবেন তখনই দল। মঈনুদ্দিন চিশতি আজমেরি 470 খ্রিস্টাব্দে তার জন্ম, খাজা মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী 470 এবং 561 তার মৃত্যু। এখন এই 470 তাহলে কত বছর হলো হিজরি? মানে আল্লাহ রসুল ইন্তেকারের ধরেন 400 বছর, 450 বছর পরে এখন তার নামে একটা দল কাদরিয়া। মঈনুদ্দিন চিশতি আজমেরি, এই এনআরসি তো অনেক পরের লোক, তার নামে একটা তরিকা কি চিশতিয়া। হ্যাঁ, তারপর বাহাউদ্দিন নকশবন্দ, তার নামে নকশবন্দিয়া। চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া আলফেসানি, তার নামে একটা তরিকা বের করে মোজাদ্দেদিয়া। এইসব রাস্তাগুলি বের হয়েছে কেন? এই নিচের লোকগুলিকে মানার কারণে। অথচ এই লোকগুলোকে মানার কোনো প্রমাণ, আপনারা তো কোনো সময় পড়ছেন, আরও পড়বেন, আল্লাহ তৌফিক দেয়। তো নিচের লোকগুলোর আনুগত্য করার কোথাও কোনো অনুমতি নাই। আল্লাহ বলছেন রাসূলের আনুগত্য করলে তোমরা এদের সাথে থাকতে পারবা।
তাদের আনুগত্যের কোনো অনুমতি নাই। এগুলোতে অনুমতি করতে আল্লাহ বলতেন, তা এই যে দল বিভক্তি, এটার জন্য তাহলে তো আল্লাহর পক্ষ থেকে একটা সমর্থন আসতো যে না, তো আল্লাহই বলছে। কিন্তু এই জন্য আল্লাহ এগুলো বলেন নাই, এবং আপনি যে বহু দল করবেন, এই দল করার কোনো সুযোগ আপনার নাই। এবং এদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনারা প্রত্যেকেই তো মনে করেন যে আমার দলটা ঠিক, তো ইমাম মাহাদি কোন দল থেকে আসবে? না আপনাকে প্রত্যেক দল থেকে একজন ইমাম মাহাদি আসবে? ইমাম মাহাদি কি একজন? না আপনারা যত দল তত দল থেকে একজন মাহাদি আসবে? তাহলে ইমাম মাহাদি একজন, তিনি কোন দল থেকে আসবেন? আপনাদের এই কোনো দল থেকে আসবেন? যদি আপনার দল থেকে না আসে, তখনই তো আপনি তার বিরোধিতা করবেন যে এই লোক মাহাদি না। আপনি তো আপনার গদি সুবিধা ছাড়তে চাবেন না, যেটা ওই যে মদিনার আহলে কেতাবরা, তারা কি তাদের সুযোগ সুবিধা ত্যাগ করতে চাইছে? দুনিয়ার সামান্য মূল্যে তারা আল্লাহর আয়াত বিক্রি করেছে। তা আপনারা কি করবেন? আপনারা তো তাই। আপনারা কি জবাব আপনার যে আপনারা এতগুলো দল করছেন, কোন দল থেকে ইমাম মাহাদি আসবে? তাহলে যে কোনো একটা দল থেকে যদি মাহাদি আসে, তো অন্য সব দলগুলি তার বিরোধিতা করবে। তো এই জন্য খুবই দুঃখ লাগে যে আলেম ওলামারা এইসব কথা চিন্তা না করিয়া এমন এমন কথাবার্তা তারা বলে, এর আশ্চর্য ধরনের কথা, যেগুলি আল্লাহ তাআলা ছোটোখাটো ব্যাপার, যেগুলি আল্লাহ বলছে যে আমি এগুলো মাফ করে দেব, বড় গুনাহ না করলে তোমাদের ছোট গুনাহ আমি মাফ করে দেব। এইগুলো নিয়েই ওনাদের সব আলোচনা, যেগুলা আল্লাহ ক্ষমা করেছে, এগুলো নিয়েই সব আলোচনা। তো এই জন্য এই কথাগুলো আপনারা ভাবেন, এটা কিন্তু আপনাদেরও বুঝতে কষ্ট হবে। তার কারণ সমাজে এটা নাই, আপনি বা কী করে এটা বুঝবেন? এই বিভক্তি এবং দলাদলের একমাত্র কারণ হলো যে আল্লাহ যেখানে সীমাবদ্ধ রেখেছে আপনাকে, যে আল্লাহর এবং রাসূলের আনুগত্য করলে আপনি নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের সাথে থাকবেন। তো পরিষ্কার আয়াত, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মান নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন, এদের সাথে আপনি থাকবেন। কিন্তু এদেরকে তো আনুগত্য করতে বলা হয়নি যে এদের আনুগত্য করো। এদের আনুগত্য করলেই তো বহুদল, হ্যাঁ, শশীনা, চরমনাই, আটশী, বাহাদুরপুরি, চন্দ্রপরা, প্রত্যেকটাই তো আলাদা আলাদা একটা দল। আবার আমাদের আলেমদের মধ্যে কওমি, আলিয়া, অমুক সমুক কত দল, আমি আর নামও জানি না। এই যে আমরা যাগুলা করছি, এগুলা আল্লাহর অনুমতি নেই। রাসূলের আনুগত্য করি আমরা সবাই, আমরা এক দল। এবং এই দল যারা করেছে তাদেরকে তো আল্লাহ জিজ্ঞাসা করবেন, এবং সে জিজ্ঞাসাটা এমনভাবে করবেন, আল্লাহ তাআলা তার কসম করে বলছেন, ফাওয়া রব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন আল্লাযীনা জাআলুল কোরআনা ঈদিন। আল্লাহ বলেন, এই কোরআনকে যারা দাঁতে কেটে, মারির দাঁত দিয়ে কাইটা খণ্ড বিখণ্ড করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম আমি তাদের সবাইকে জিজ্ঞাসা করব। কেমন বোঝেন? আল্লাহ জিজ্ঞাসা করার মানে কি আর মুক্তি আছে তার? তাহলে এই বিষয়গুলি এগুলি আপনারা চেষ্টা করেন, হবে কি হবে না, না হওয়ারই একটা সময়। তারপরও আপনারা যদি একটা মানুষকে দাওয়াত দিতে পারেন তাও ভালো, যদি একটা মানুষকে দাওয়াত দিতে পারেন তাও ভালো। আপনি দাওয়াত দিন, যেখানে আপনার পক্ষে সম্ভব সেখানে তাকে বুঝিয়ে বলেন যে আসলে বিষয়টা এই, যে আমরা যেগুলি করছি, ওই যে আপনাদেরকে এর আগে দেখালাম না যে 3টে বই, এরা বড় বড় আলেম, সব ভালো ভালো আয়াতগুলি কিন্তু তাদের বইতে লেখা আছে। ওর মধ্যেই তাদের সব জবাব কি, মাইক ব্যবহার করা যাবে না, এইটার তাদের একটাই টার্গেট, মাইক। এই মাইক ব্যবহার করলে সব হারাম হয়ে যায়। তা আমরা খাদ্য খাই তো আগুন দিয়ে পোড়াই আসে, তাহলে এগুলোকে হারাম হয়ে যায় নাকি? কোরআন তেলাওয়াত, নামাজ যদি আগুন লাগলে মাইকের আগুনে পুড়িয়া যায়, হ্যাঁ, এটা যদি বড় রকমের ক্ষতি হয়ে যায় ওনাদের যে কথা, তাহলে আমরা খাদ্য কি এখন পশুর মতো খাবো নাকি? আগুন লাগাইলে তো পড়ে কি আকীদা দেখে। আর এই পিছনে লক্ষ লক্ষ মানুষ আছে, আমাদের কথা কে শোনে? দেখেন তাদের পিছনে কত দল, কত গরু আর উট মহিষ,
এগুলো তাদের দরবারে যাওয়া হচ্ছে। যাই হোক, এটা আমাদের যেটা বলার সেটা আছে। আরও কি আগাবো না এখন থামবো? এটা রুকু আসছে। উলিল আমর হলো আদেশের মালিক। শব্দটার অর্থ বলেন। উলি মানে কি? উলুল আলবাব মানে কি? জ্ঞানের মালিক, জ্ঞানীরা। তা উলিল আমরে আদেশের মালিক, অর্থাৎ আপনি যেখানে আছেন, আপনার যে আদেশের মালিক, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, তাদের আদেশ মানতে আপনাকে বলা হয়েছে। শর্ত হল মিনকুম, সে তোমাদের মধ্যে হইতে হবে। সে যদি আরেকজনে এসে জুলুম করিয়া বসে, তারে না, তোমরা তাকে মনোনয়ন দিয়েছ, তোমরা নির্বাচন করেছো, মিনকুম কথাটা আছে। উলুল আমরে মিনকুম, তোমাদের মধ্যে হতে তোমরা যাকে নেতৃত্ব দিয়েছ সে হচ্ছে উলিল আমর, তোমরা তাকে মান্য করবে। শর্ত হলো সে যদি সঠিকভাবে কোরআন হাদিস দিকে তোমাদের আদেশ করে এবং সঠিকভাবে মানুষের আমানত বুঝিয়ে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যাটাই করছেন যে উলিল আমর সে যদি সঠিকভাবে কোরআন দ্বারা, সুন্নাহ দ্বারা সঠিকভাবে তো আদেশ করে এবং মানুষের আমানত তার কাছে, যেটা রাষ্ট্রীয় সম্পদ, এটা আমানত না, এটা সবার কাছে যথাযথ পৌঁছিয়ে দেয়, তাহলে সেই উলিল আমরকে তোমরা মানবে। এই সে উলিল আমর। কোরআনে এটাকে উলিল আমর বলা, আদেশের মালিক। কিন্তু এখন তো আমরা সব দরবারে বাইয়াত হইতে আছে, দরবারে বাইয়াত। আর কি করবেন? দরবারে কি বায়াত? তাদের ক্ষমতা কি আছে? কি তারা কি উলিল আমর? তারা কিশোরের হাত কাটতে পারবে? ডাকাতের বিচার করতে পারবে? তারা জেনার বিচার করতে পারবে? তাদেরকে আদেশ দেওয়ার কোনো ক্ষমতা আছে? তাহলে তারা কি উলিল আমর? মুসলমানরা সংঘবদ্ধ থাকেন এবং মুসলমানদের থেকে যে নেতা নির্বাচিত হবে সে হচ্ছে আপনার উলিল আমর, যেটা সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনদের মধ্যে যেটা হয়েছে। অর্থাৎ ইসলাম আপনাকে বুঝতে হলে ওর নিচে আপনি নামতে পারবেন না, নিচে নামলেই ভেজাল। রাসূল, সাহাবি এবং এই সাহাবিদের তো 3টা যুগ পর্যন্ত আল্লাহ রসুল একটা সীমারেখা দিয়ে দিয়েছেন। খায়রুল কুরুনের কারণে সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, সাহাবি, তাবি, তাবুত তাবিন। 241 সর্বশেষ তাবি আহমদ ইবনে হাম্বল, তিনি ইন্তেকাল করেছেন। সাহাবীদের যুগ শেষ হয়েছে 102 হিজরিতে, আবু তুফাইল। আর তাবিনদের যুগ শেষ হয়েছে 182 হিজরিতে, হুসাইম ইবনে বশির তাবি 182 হিজরিতে ইন্তেকাল করেছেন। আর তাবুত তাবি হলো আহমদ ইবনে হাম্বল 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। এই পর্যন্ত আল্লাহ রাসূল। এরপরে মিথ্যা আবির্ভূত হবে, সমাজে সব মিথ্যা। তো এখন এই যে আমরা হাদিস নিয়ে জানি, এগুলো সব মিথ্যার যুগে এগুলো হয়েছে। এর মধ্যে ভালো কথা আছে, কিন্তু মিথ্যাও এর সাথে মিশ্রিত, যেটাকে পৃথক না করতে পারলে মহাবিপদ। সামনে অনেক আলোচনা, এটা থাক, এইটা আর একবার রিপিট করি। তাহলে আপনারা একটা জিনিস বলছেন, এখন কইবেন যে রাসূল যে আপনার সাহাবারা যেভাবে ঈমান আনছে, আমরা ঠিক ওভাবে ঈমান আনতেছি। এটা কোরআনে যেটা স্পষ্ট বলা আছে, ওয়াখারিনা মিন দুনিহিম, অর্থ কি? যে অন্য একটা দল যা তোমাদের পরে আসতেছে, লামিয়াল হাকুবিহিম, যারা এদের সাথে এখনও মিলিত হয়নি, তারা হলো আমরা। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এ হলো এক গ্রুপ, মানে তিনি রাসূল পাঠাইছেন উম্মি সমাজের উপরে, অর্থাৎ আরব জাতির উপরে। ও আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এবং অন্য দল যারা এখনও তোমাদের সাথে মিলিত হয়নি, তারা কারা? তা তো আমরা, কিয়ামত পর্যন্ত। তাহলে সাহাবীদের প্রতি যেমন আল্লাহ রসুল তাদের জন্য পথ প্রদর্শক ছিলেন, আমাদের জন্য তিনি একই রসুল পথ প্রদর্শক। একইভাবে সাহাবীরা কি রাসূল দেখেছে? রাসূল দেখে নাই, তারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে দেখেছে। রাসূল হলো গায়বী বিশ্বাস। তো তারা যেরকম গায়বী বিশ্বাস করছে রাসূলকে,
আমরা ঠিক একইভাবে রাসূলকে গায়েবে বিশ্বাস করছি, তাহলে তাদের হেদায়েত আর আমাদের হেদায়েত একই তো। তাহলে তাদের রাসূল এবং সাহাবী ছাড়া কিছু প্রয়োজন ছিল না, আমাদেরও রাসূল এবং সাহাবী, এদের বাইরে আমাদের কোনো প্রয়োজন নেই। এবং এটা তো সূরা আনামের অন্য আয়াতে এভাবেই বলা হয়েছে, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ, যে আমার কাছে এই কোরআন ওহী করা হয়েছে, এই কোরআন দ্বারা আমি তোমাদেরকে ভয় দেখাবো, ওয়া মান বালাগ, এবং যাদের কাছে কোরআন পৌঁছতেছে আমি তাদেরকে ভয় দেখাচ্ছি। ওয়া মান বালাগ, তাহলে ওয়া মান বালাগ, তা আমাদের কাছে কোরআন পৌঁছছে না, তো যাদের কাছে কোরআন পৌঁছবে আল্লাহ রাসূল, আমি তাদেরকে সতর্ক করছি। উনজিরাকুম বিহি, তোমাদেরকে আমি এই কোরআন দ্বারা ভয় দেখাচ্ছি। অমাম বালাক, এবং যাদের কাছে কোরআন পৌঁছতেছে তাদেরকে আমি ভয় দেখাচ্ছি। তাহলে আমাদেরকে ভয় দেখান কে? স্বয়ং রাসূল। আর কোরআন হেফাজত করা যখন আল্লাহর উপরে ফরজ, রাসূলের জীবনী কোরআন হেফাজত করা যেমন আল্লাহর দায়িত্ব, রাসূলের জীবনী হেফাজত করা আল্লাহর দায়িত্ব। তার রাসূলের জীবনী হলো কোরআনের বাস্তব রূপরেখা। এখন রাসূলের জীবনী কি এলোমেলো করতে পারে তো কোরআন এলোমেলো হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন এটা বলেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, অন্যান্য নবীদের ব্যাপারে বলছেন যে আমরা পরবর্তীতে তাদের মানে যে সুনাম সুখ্যাতি, এটা আমি পরবর্তীদের মধ্যে, আখিরিন মানে কি পরবর্তীরা, এদের মধ্যে আমি বহাল রেখেছি। এই জন্য দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম জীবনী কত হাজার হাজার বছর আগে, সেটা কি আমাদের কাছে ঠিক আছে না বিকৃত হয়েছে? ঠিকই আছে। এরকম নবীদের জীবনী এটা বিকৃত হয় না, তার কারণ এটাও আসমানি কেতাবের সাথে এটা আল্লাহকে, নবীদের জীবনীকে আল্লাহ সংরক্ষণ করেন। তাহলে আমাদেরকে সরাসরি আল্লাহ রাসূল ভয় দেখাচ্ছেন। সাহাবীরাও দেখছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে, রাসূল হলো গায়েব, আমরাও রাসূলকে গায়েবে বিশ্বাস করছি। এবং রাসূলের কথাটা আমি বলে যাই, আমি আপনাদের কথা বললাম, এটা আপনাদের জন্য নয়, আপনাদের ছেলে নাতি পোতা পুতি সবার জন্য আমি কথাটা বলে গেলাম। তাহলে এই কথাটা কি আমার শেষ হলো? এখানে তো আমি যে যতদিনের জন্য বলছি ততদিনের জন্য, এটা মানে রাসূলের কথা তো চিরন্তন চিরস্থায়ী। তিনি তো তার কথাটা সাহাবীদের মধ্যে সমাপ্ত করেন নাই। অমাম বালাক, যাদের কাছে কোরআন পৌঁছে সে পর্যন্ত আমি তাদেরকে ভয় দেখাচ্ছি। তাহলে আমাদের তো অন্য কারো মুখাপেক্ষি হওয়ার প্রয়োজন নাই, আমরা যে কোনো জিনিস আল্লাহ রাসূলের জীবন থেকে আমরা দেখতে পাবো। পুরো কোরআন তিনি কীভাবে আমল করেছেন, কোরআনের ব্যাপারে যখন আমরা কোনো জটিল অবস্থায় পতিত হব, আমরা রাসূলের জীবন থেকে জেনে নেব যে আল্লাহ রাসূল এই আয়াত দ্বারা কী বুঝেছেন, কী করেছেন, আমাদের জন্য ক্লিয়ার। কাজে এই বিষয়টা আমাদের বুঝতে হবে। কিন্তু আলেম ওলামারা এই কোরআনকে একেবারে ছেড়ে দিয়ে ঘুম বাস, আর হাদিস মানে লেখা কথা যা আছে তাই বলে বেড়াচ্ছে, তাও পরীক্ষা নিরীক্ষা নাই। এভাবে সমাজে যে অবস্থাটা হচ্ছে তা তারপর দেখতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, সম্ভব নয় মুশরিকদের জন্য যে তারা আবাদ করবে, সেবা যত্ন করবে আল্লাহর ঘরগুলির, শাহিদিনা এমন অবস্থায় তাদের সাক্ষীদাতা, আলা আনফুসিহিম তাদের নিজেদের উপরে, বেল কুফরে কুফুরির ব্যাপারে, কুফরির বিষয়, অবিশ্বাসের বিষয়, উলাইকা হাবেদাত আমালহুম এদের হাবেতাত ডিলেট হয়ে গেল, ঝরে গেল, পড়ে গেল তাদের আমলগুলি, অফিন্নারিয়ম খালিদুন এবং আগুনের মধ্যে তারা অনন্তকাল থাকবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আবাদ করবে আল্লাহর ঘরগুলি, মান তারা আমানা বিল্লাহ, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি, আকামাস সালাত এবং তারা প্রতিষ্ঠিত করে সালাত, ওয়াতা যাকাত এবং যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আশা সম্ভবত উলাইকা তারা আইয়াকুনু মিনাল মুহতাদিন তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আর জাআলতুম শিকায়াতাল হাজ, তোমরা কি
গণ্য করছো হাজিদের পানি পান করানো ও ইমারাতাল মসজিদুল হারামে এবং মসজিদে হারামের সেবা যত্ন করা, কামান ওই ব্যক্তির মতো আমানা বিল্লাহ যে ঈমান এনেছে আল্লাহর প্রতি ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ এবং জিহাদ করেছে সে আল্লাহর রাস্তায়, লা ইয়াস্তাবুন ইনদাল্লাহ আল্লাহর নিকট এই দুই দল এই দুটি মানুষ সমান না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। আল্লাযীনা আমানু হাজারু যারা ঈমান এনেছে হিজরত করেছে ও জাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করেছে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তাদের মাল দ্বারা এবং জীবন দ্বারা, আযামু দারাজা তারা বড় স্তরের অধিকারী ইনদাল্লাহি আল্লাহর নিকটে, উলাইকুমুল ফাইজুন এবং এরা জয়যুক্ত। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমা সুসংবাদ দিচ্ছেন তাদেরকে তাদের রব বিরহমাতেন আল্লাহর দয়ার, মিন্নু তার পক্ষ থেকে অরিদন এবং তার সন্তুষ্টির, ও জান্নাতেন এবং জান্নাতের সুসংবাদও দিচ্ছেন লাহুম তাদের জন্য, ফিহা নাঈম মুকিম যথায় আসে চিরস্থায়ী নিয়ামত, খালিদিনা ফিহা তারা উহাতে অনন্তকাল থাকবে, আবাদা চিরকাল থাকবে। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম নিশ্চয়ই আল্লাহ তাআলা তার নিকট আছে সবচাইতে বড় পুরস্কার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তাত্তাখিযু আবাউকুম তোমরা গ্রহণ করবে না তোমাদের পিতাদেরকে, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাইদেরকে আউলিয়া অভিভাবক বন্ধু, ইস্তাহাব্বুল কুফর আলাল ঈমান যদি তারা ভালোবাসে কুফরিকে ঈমানের উপরে, ওমান ইয়াতাওয়াল্লাহুম যে বন্ধুত্ব করবে তাদের সাথে, মিনকুম তোমাদের মধ্যে হতে, ফাউলাইকুমুজ জালিমুন তারা জালেম। তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করছে, কিন্তু তাদেরকে তাদের সদ্ব্যবহার করা, হেদায়েত দান করা, বুঝানো এটা কিন্তু নিষেধ করে নাই। আপনি তাদেরকে বন্ধুত্ব করা মানেই তারে কিছু বলবেন না, সে যা করে তাতে আপনি খুশি, এ হলো বন্ধুত্ব। আর এখানে আপনি তাকে বন্ধুত্ব করবেন না, কিন্তু তাকে আপনি দাওয়াত হেদায়েত জ্ঞান দান এগুলি সবই আপনি করবেন। কুল ইন কানা আবাউকুম আপনি বলেন যদি হয় তোমাদের পিতাগণ, আবনাউকুম তোমাদের সন্তানগণ, ইখওয়ানুকুম তোমাদের ভাইগণ, আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, আশিরাতুকুম তোমাদের বংশধর লোকজন, ও আমালুম তোমাদের সম্পদ, ইকতারাফতুমুহা যা তোমরা সঞ্চয় করেছো, ও তেজারাতুন তোমাদের ব্যবসা, তাকশাউনা কাসাদাহা তোমরা ভয় করছো বন্ধ হয়ে যাওয়ার, মাসাকিনা তারদাউনা এবং তোমাদের গৃহ যা তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম যদি হয় প্রিয় তোমাদের নিকট, মিনাল্লাহি আল্লাহ হতে, ও রাসূলি তার রাসূল হতে, ও জিহাদিন ফি সাবিল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা হতে, ফাতারাব্বাসু তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি এমনকি বা যতক্ষণ না আল্লাহ তাআলা নিয়ে আসেন তার আদেশ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ তাআলা ফাসেক সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। এখন দেখেন কোনোটা বাকি আছে? ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর স্ত্রী সব কিছু এগুলো চাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে, তার রাসূলকে এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে। বড় কঠিন কথা। কাছে এসে বলতে হবে, আমি দূরে বসে বসবো না কথা। হ্যাঁ হ্যাঁ, জালেম হলো যাদের মধ্যে শিরক আছে, সমস্ত অপরাধগুলি জুলুম, তার মধ্যে শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। জালেম বলতে যারা অপরাধী, সব অপরাধী ছোট বড় সব অপরাধ জুলুম, কিন্তু শিরক ইন্না শিরকা লা যুলমুন আযীম সূরা লোকমানে বলা হয়েছে। আর ফাসেক হলো যারা সবই বোঝে, শয়তানকে ফাসেক বলা হয়েছে, ফাসাকান আমরে রব্বি, যে সব কিছু বোঝে কিন্তু মানবে না, এ হলো ফাসেক। আর কাফের হলো সে অস্বীকার করে, সে ওগুলি জানেই না, না জানে না, সে অস্বীকার কমন অস্বীকার করে, সে হলো কাফের। আর তাগুত হলো যে নিজে দিনকে মানে না, আর যারা দিনকে মানে তাদেরকে মাইরিয়া পিটিয়ে অত্যাচার করে ফিরাবে, এরা হলো তাগুত। কাফের, ফাসেক, জালেম, ফাসেক, তাগুত এগুলি কোরআনে আছে শব্দ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون